রমজান মাসের মধ্যে বেশি বেশি করে আমরা কালিমা পড়ব। দ্বিতীয় নম্বর হলো বেশি বেশি করে আমরা ইস্তেগফার পড়ব। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়াল আলিয়্যিল আযীম। এটা যদি পুরাটা যদি কেউ যদি পড়তে না পারে, দিল থেকে যদি এই এতটুকু যদি পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যে যত বেশি পড়বে আল্লাহ তাআলা তার মর্যাদা তত বেশি বাড়াইবেন। সুবহানাল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা আল্লাহ তাআলা আপনার গুনাহকে যতবার পড়বেন, একবার পড়ছেন একটা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একবার আস্তাগফিরুল্লাহ পড়লেন, আল্লাহ তাআলা আপনার যে গুনাহ হয়ে গেছে, গুনার যে আমল, এই আমল থেকে একটা গুনাহ কাটাইয়া দিবে। তৃতীয় নম্বর হলো এই রমজান মাসের মধ্যে আমরা নামাজ পড়ব। নামাজের পরে আমরা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন, আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন। যদি বান্দা যদি দোয়া করে, আল্লাহ তাআলা দিতে বাধ্য। মানুষ যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবে, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। আল্লামা মুশাহিদ আহমদ বায়ামপুরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা তো বলতেন যে আল্লাহ তুমি দিতা না কেন লেগে দেও, আমারে বানাইছো তে দিতা না কে, বানাইছো দেওয়া লাগবো, বানাইছো দিবা, বানাইতা না চাইতাম না, এখন বানাইছো চাইছি এখন দিতে হবে। এই কারণে আমাদেরকে বেশি বেশি করে এরকম ভাবে দোয়া করতে হবে, জান্নাতের আশা করতে হবে। মুখ দিয়া শুধু আমরা সবাই বলি যে জান্নাতে যাইতে চাই, জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাওয়ার কাজ কয়জনে করি? জান্নাতে যাওয়ার কাজ আমরা কয়জনে করি? কাজ যদি করতাম তাহলে এত সময় মসজিদটা ভরা থাকতো, মসজিদ ভরা থাকতো, মসজিদ ফাঁকা থাকতো না। তৃতীয় নম্বর হলো জান্নাত বেশি বেশি আমাদেরকে চাইতে হবে। চতুর্থ নম্বর হলো যে জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি চাইতে হবে। আমরা কিন্তু সবাই কিন্তু জাহান্নামের দিকে দৌড়াইতেছি, ছোট বড় যা আছে সব এখন জাহান্নামের দিকে আমরা দৌড়াইতেছি। তাকওয়া এখন আমাদের মধ্যে নাই। এই যে রমজানটা আসতেছে, রমজানের ফরজগুলো আমরা পালন করব, এই রমজানের কে আমরা সম্মান করব। রমজানকে এখন কেমনে আমরা সম্মান করব? এক আল্লাহর বান্দা তার একটা কিতাবের মধ্যে উল্লেখ করছেন, একজন আল্লাহর ওলি এমন একটা গ্রামের মধ্যে গেলেন, কোনো একটা শহরে তিনি রাস্তা দিয়ে যাইতেছেন, এই গ্রামের মধ্যে যাওয়ার পরে নামাজের সময় হয়ে গেছে। খুঁজতে 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 একটা মসজিদ পাইছে। মসজিদটা পাওয়ার পরে দেখতেছে একবারে পরিত্যক্ত, চতুর্দিক দিয়া জঙ্গল, গাছপালা একবারে ঘেরাও করে রাখছে। হুজুরে এই আল্লাহর বান্দা এটা পরিষ্কার করলেন, নামাজ পড়লেন। নামাজের পরে জিজ্ঞাসা করলেন আপনার কি নামাজ পড়েন না? মাঝে মধ্যে মন চাইলে পড়ি, আর না হইলে না। এই আল্লাহর বান্দা বলতেছে সামনে কিন্তু রমজান মাস আসতেছে, এই রমজানকে আপনারা শ্রদ্ধা করেন, রমজানকে আপনারা স্বাগতম জানান। এইরকম ভাবে আরো অনেকগুলা কথা বলছেন। বলার পরে এই আল্লাহর বান্দা আইসা করছে। এই এলাকার মানুষ রমজান কি জানে না, রমজান কি এটা জানে না, রমজানের যে রোজা রাখতে হয় এটা তারা জানে না। হঠাৎ করে একদিন জঙ্গল থেকে একটা মহিষ বাহির হয়েছে। মহিষ বাহির হয়েছে, যখন দেখছে মহিষটা বাহির হয়েছে, মসজিদের সামনে আইসা দাঁড়াইছে। এলাকার মধ্যে একটা আওয়াজ হয়ে গেছে, এই তাড়াতাড়ি কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, রমজান আলী আইছে, রমজান আলীর আমরা ধরি, রমজান আলী আইছে আমার কাছে, রমজান আলীর আমরা ধরমু, তাড়াতাড়ি ধরো আর জব করো, আমরা সবাই বাইরে হয়ে যাই। এই রমজান আলীর পিছনে যদি আমরা দৌড়াই যে রমজান আসছে, সারাদিন রোজা রাখবো না, এই কোনায় এই কোনায় বৈশা সিগারেট টানমো, আর মাগরিবের সময় বুল লইয়া ইফতার লইয়া বমো আর খাইমু। মাগরিবের পরে মাগরিবের সময় বুল ভর্তি ইফতার নিয়ে বসমু আর খাইমু। এই স্বাগতম জানানোর দরকার নেই। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমাদের উচিত যে রমজান আসতেছে, রমজানের মধ্যে আমরা
সকল গুনাহকে আমরা ছাড়তে হবে। সকল গুনাহ যদি আমরা ছাড়তে না পারি, আমরা যদি সমস্ত গুনাহ যদি ছাড়তে না পারি, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো না। মুত্তাকি হতে হলে আপনার গুনাহ ছাড়তে হবে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময় কথা না বল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময় হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমি জানতে চাই মুত্তাকি কি? আমি